প্রেমিকাকে বাদ দিয়ে অন্য নারীকে বিয়ে করতে চাওয়ায় প্রেমিকা কর্তৃক চাপ প্রয়োগের কারণে খুন হন রোকসানা নামের এক নারী। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন সহ হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম, সুমি আক্তার ও সাইফুল। শনিবার রাতে কদমতলী থানার জুরাইন বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। কদমতলী থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে কদমতলী থানার ডিউটি অফিসার জানতে পারেন লালমিয়া সড়কের হাজী মিসির আলীর বাড়ির সামনে পাকা রাস্তার পাশে একটি সন্দেহভাজন বস্তা পড়ে আছে। সংবাদ পেয়ে কদমতলী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি খুলে একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখার মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করে ভিকটিমের পরিচয় শনাক্ত করা হয়। এর ভিত্তিতে ভিকটিমের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হলে 13ই সেপ্টেম্বর দুপুরে ভিকটিমের বোন সুমি আক্তার ও তার স্বামী এলাহি ইব্রাহিম থানায় এসে জানান ভিকটিম রোকসানা 11 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। থানার ডিউটি অফিসার তাদের মৃতদেহের ছবি দেখালে তারা রোকসানাকে শনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি গোফরান হাওলাদার বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি দায়েরের পর 4টি টিম তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে হত্যাকাণ্ডের জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। 13ই সেপ্টেম্বর রাতে 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্যাটারি চালিত একটি অটোরিকশা, পলিথিন এবং ভিকটিমের স্যান্ডেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এলাহি ইব্রাহিম জানায়, ভিকটিমের সঙ্গে তার শ্যালক সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে সাইফুল অন্য এক নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম বাধা দেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাইফুল তার বোন সুমি ও দুলাভাই এলাহি ইব্রাহিম পরিকল্পনা করে ভিকটিমকে হত্যা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইফুল ইসলাম জয়, আজকের দৈনিক।